বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং টপিকস ক্যালিফোর্নিয়ায় শয়তানের বাতাস, দাবানল ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান। আপনারা দেখছেন জি নিউজ টিভি। দর্শক, আজকে আমরা আলোচনা করব সবচেয়ে ট্রেন্ডিং টপিকস ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া শয়তানের বাতাসের বিষয়ে, যা সেন্ট আনা নামে পরিচিত। এখানে দাবানল কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকছে এবং আমেরিকাকে কি বার্তা দেওয়া হচ্ছে, সব কিছুর বিস্তারিত তথ্য জানাবো। এছাড়াও আজকের ভিডিওতে গাজা যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ের খবরগুলো শেয়ার করা হবে। দুই দেশ আজকে ভোটাভুটি করবে এবং গাজার নাজারিন করিডর দিয়ে দখলদার সেনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাফাতে বড় একটি হামলায় 25 জন দখলদার হতাহত হলো কেন, এই প্রসঙ্গে আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবো এবং যুদ্ধবিরতির ফলে লাভ ক্ষতি কতটা হতে পারে সে নিয়েও আলোচনা করব পুরো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ঘটনার প্রথমত ঘটনাটি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় যে মারাত্মক দাবানল এবং তার সাথে সম্পর্কিত শয়তানের বাতাসের ঘটনা ঘটেছে, এবং দ্বিতীয়ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ এবং তার সম্ভাব্য পরিণতি কি ঘটতে পারে। আমরা জানি যে এই দুটি ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। একদিকে ক্যালিফোর্নিয়ায় দাবানল এবং অপরদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিশ্বব্যাপী নানা রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলেছে। সুতরাং বিস্তারিতভাবে এই দুটি বিষয় নিয়ে গোটা বিশ্বে উত্তেজনা কাজ করছে। ক্যালিফোর্নিয়ার দাবানল, শয়তানের বাতাস এবং তার প্রভাব। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যেটি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বেশ পরিচিত। তবে সম্প্রতি এটি একটি ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এই দাবানল শুরু হয়েছে যেটি স্থানীয়ভাবে শয়তানের বাতাস, ডেভিল উইন্ডস হিসেবে পরিচিত, যা এক ধরনের তীব্র হাওয়া বা ঝড়ো বাতাস। এমনকি ক্যালিফোর্নিয়া প্রদেশের মানুষরা এই বাতাসকে তাদের জন্য এক ধরনের শাস্তি হিসেবে বিবেচনা করছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের বর্তমান পরিস্থিতি। বিগত কয়েক সপ্তাহ ধরে এই দাবানলটি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর ও প্রদেশে ছড়িয়ে পড়ছে। এই দাবানলের কারণে বহু লোক আহত হয়েছে, অনেক বাড়ি ঘর এবং সম্পত্তি ধ্বংস হয়েছে এবং একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই দাবানল নেভানোর জন্য তারা 84 থেকে 90টি বিমান নিয়োগ করেছে, যাতে করে আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এটি এমন এক আগুন যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং রীতিমতো প্রকৃতির এক ভয়ঙ্কর শাস্তির প্রতীক হয়ে উঠেছে। অনেক রিপোর্টে বলা হয়েছে যে কয়েক লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে 12 থেকে 16,000 বাড়ি আগুনে পুড়ে গেছে। এছাড়াও ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার 1,50,000 মানুষকে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। এটা একটি নজিরবিহীন পরিস্থিতি, যেখানে সরকারের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম চলছে এবং ফায়ার ব্রিগেড 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। বেশ কয়েকটি এলাকা হেলিকপ্টারের মাধ্যমে লোকজনকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে। এটি একদিকে প্রকৃতির কঠোর প্রতিবাদ, অন্যদিকে মানুষের অসংযত কর্মকাণ্ডের ফলাফল। স্থানীয়দের মতে এই আগুন এবং বাতাসের ঘটনা এমন একটি সতর্ক বার্তা যা সেখানকার মানুষের পাপ ও অসঙ্গতির জন্য আসতে পারে বলে মনে করা হচ্ছে। তারা বিশ্বাস করে যে এটি আল্লাহর গজব এবং সমাজের অবক্ষয়ের ফলশ্রুতি। ক্যালিফোর্নিয়ার যে শয়তানের বাতাস নামক ঘটনাটি ঘটেছে তা এক ধরনের আধ্যাত্মিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা মানুষকে তাদের গুনাহ থেকে সাবধান হতে শেখায়। এটি আমাদের জন্য এক গুরুতর শিক্ষা, কেননা কোরআনে বলা হয়েছে যত বিপর্যয় আসে তা মানুষের নিজ কৃতকর্মের ফলস্বরূপ নিজের হাতের কামাই। ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় যে পাপী জাতি বা নগরী কখনো আল্লাহর শাস্তি থেকে মুক্তি পায় না।
শয়তানের বাতাসের প্রভাব। এটি স্থানীয়ভাবে শয়তানের বাতাস বা সেন্ট এনা নামে পরিচিত। এই বাতাস এতটাই তীব্র যে এটি 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ছড়াতে থাকে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাতাসের তীব্রতা বাড়ানোর আশঙ্কা রয়েছে। এই বাতাসের প্রভাব শুধু ক্যালিফোর্নিয়া নয়, আশেপাশের রাজ্যগুলোকেও ক্রমাগত সংকটে ফেলছে। তবে এই সমস্ত কিছুর পরেও কিছু মার্কিন নাগরিক মনে করে যে এটি তাদের অতীতের অপরাধ এবং অনাচারের ফলাফল। তারা বিশ্বাস করে যে এই আগুন আল্লাহর শাস্তি এবং এটি তাদের পাপের শোধ নেওয়ার একটি প্রক্রিয়া। তারা ধারণা করছে যে এই ঘটনাটি পৃথিবীতে ঘটে যাওয়া পাপী কাজের পরিণতি এবং এটি প্রকৃতির গজব হিসেবে এসেছে। নাম্বার 2 প্রসঙ্গ, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি পরিণতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি। এখন আসি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গ। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এর ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে এবং লাখ লাখ মানুষ উদ্ধস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, যা বিশ্বের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি এবং তার সম্ভাব্য প্রভাব। ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ শুরু হয়েছিল গত কয়েক মাস ধরে, তবে বর্তমানে কিছু আশার আলো দেখা যাচ্ছে। উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে এবং কিছু সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছে। গাজা অঞ্চলে যেখানে হামাসের প্রভাব বেশি, সেখানে আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েলের সেনাবাহিনী কিছু পরিমাণে পিছু হটতে শুরু করেছে। ইসরায়েলের সামরিক সরঞ্জাম গাজার বিভিন্ন স্থান থেকে সরানো হচ্ছে, আর এই সময়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছে যে এটি একটি ভীষণ অস্থির পরিস্থিতি এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে আবারও এক ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ফিলিস্তিনের সংকট এবং আন্তর্জাতিক সমর্থন। ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে যুদ্ধের সম্মুখীন এবং তাদের জীবনযাত্রা এক কঠিন পরিস্থিতিতে পৌঁছেছে। তাদের অনেকের পক্ষে যুদ্ধবিরতির সুবিধা লাভ করা কঠিন হতে পারে, বিশেষত যদি আন্তর্জাতিক সাহায্য যথাযথভাবে না পৌঁছায়। তবে যুদ্ধবিরতির প্রক্রিয়া যদি সঠিকভাবে কাজ করে তাহলে গাজার মানুষ তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে এবং শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করতে পারবে। এদিকে তুরস্ক এবং ইরান সহ বিভিন্ন দেশ হামাসের প্রতি সমর্থন জানাচ্ছে, যা ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হতে পারে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি মোকাবেলা করতে দ্রুত সিদ্ধান্ত নেবে, যা ফিলিস্তিনের জনগণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় তবে এটি ফিলিস্তিনের জনগণের জন্য একটি বড় সুফল বয়ে আনতে পারে। তবে যে কোনো সময় পরিস্থিতি আবারও পাল্টাতে পারে এবং নতুন করে সংঘাত শুরু হতে পারে। এই পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করছে, যেমন দুই পক্ষের সামরিক প্রস্তুতি, আন্তর্জাতিক সহায়তা এবং গাজার মানুষদের মানবাধিকার প্রতিষ্ঠা। বিশ্বের দুটি প্রধান ঘটনা, ক্যালিফোর্নিয়ার দাবানল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি, মানবতার জন্য বড় শিক্ষা নিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার দাবানল যেমন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে মানুষ কখনো প্রকৃতির গজব থেকে রক্ষা পায় না, ঠিক তেমন ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ আমাদের দেখাচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হলেও তা সম্ভব হতে পারে যদি সমস্ত পক্ষ আন্তরিকভাবে এগিয়ে আসে। এই ঘটনাগুলি আমাদের জীবনে আরও সতর্ক ও সচেতন হতে শেখায়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথে চলার সামর্থ্য দান করুক। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।